نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الآذان والإقامة فادعوا أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সর্বপ্রকারের ইবাদত সকল গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় প্রতি জুমার নেই আজকে জুমার সালাত আদায় করার জন্য যথাসময়ে আসার বসার তৌফিক যে মহান রব্বুল আলামিন যে মহান মনিব আমাদেরকে দান করলেন তারই বারগাহে জানাই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে কিছুক্ষণ আগেও আমাদের প্রতিকূল একটি আবহাওয়া ছিল যেই পরিবেশকে অত্যন্ত সুন্দর করেছেন এবং আমাদেরকে সুন্দর একটা মন নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জুমার আলোচনা শোনার জন্য পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে আসার তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য অগণিত অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দিশারির উপর যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আমরা পেয়েছি। সেই মানবতার মুক্তির দূতের উপর অসংখ্য শান্তির ধারা অবতীর্ণ হোক। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক সে সকল মুসলিম নরনারীর উপর যারা সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আল্লাহর জমিনে এসেছেন এবং আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে টিকিয়ে রাখতে যারা নিজেদের জান মালকে উৎসর্গ করেছেন, যারা এখনো উৎসর্গ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সকল প্রকার ত্যাগ তিতিক্ষাকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি।
এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসের মূল বক্তব্যকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় দোয়া মুনাজাত ইসলামের ইবাদতের প্রাণ। দোয়া ও মুনাজাত ইবাদতের প্রাণ, এই শিরোনামকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, দোয়া করা বলতে আমরা মনে করি, যখনই আমরা দোয়া শব্দটা আমাদের চোখের সামনে আসে বা দোয়া শব্দটা শুনি, তখন আমরা দোয়া বলতেই মনে করি হাত তুলে মুনাজাত, এটাই দোয়া, এটা আমাদের চোখে ভাসে। আমাদের সমাজের ট্রেডিশন, দোয়ার আয়োজন করা হয়, মুনাজাতের আয়োজন, এগুলো মানেই হাত তুলে দোয়া করতে হবে, বিষয়টা এরকম। আসলে দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে স্বতন্ত্র একটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। ইবাদত কি? দোয়া। দোয়া কি? ইবাদত। বুঝতে পারলেন? আমরা আগে মনে করতাম নামাজ, রোজা, হজ, যাকাত, সালাত, সাওম, মানে এগুলোর পাশাপাশি আরেকটা ইবাদত হলো দোয়া, কি তাই তো মনে করতাম? নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি দোয়া করাটা একটা ইবাদত, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেননি। তিনি বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। সুবহানাল্লাহ। তার মানে দোয়াটাকে ছোট্ট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ দোয়াই হচ্ছে ইবাদত। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে এই কথাই বলেছেন যে দোয়াটা যে কত গুরুত্বপূর্ণ ইবাদত। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তোমাদের প্রতিপালককে তোমরা ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ের সাথে, নম্রতার সাথে। তোমাদের রব আল্লাহকে তোমরা ডাকো বিনয়ের সাথে, নম্রতার সাথে। কিন্তু বাস্তব চিত্র কি দেখা যায়? আমরা দোয়া বলতে বুঝি উচ্চ স্বরে মাবুদ, ইয়া রব, ইয়া আল্লাহ তুমি এটা করো, এটাকে আমরা মুনাজাত বলি, দোয়া বলি। অথচ মুনাজাত শব্দের শাব্দিক অর্থ যদি মানুষ বুঝতো, তারা কখনোই এই মুনাজাত নাম দিয়ে উচ্চ স্বরে তারা দোয়া করতো না। কারণ মুনাজাত শব্দের অর্থ হলো চুপে চুপে কথা বলা। বলুন, মুনাজাত অর্থ কি? চুপে চুপে কথা বলা। কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। মুনাজাত মানে চুপে চুপে কথা বলা। আর আমাদের সমাজের চিত্র, মুনাজাত মানে জোরে জোরে আল্লাহকে ডাকা, জোরে জোরে আমাদের যার যা প্রয়োজন ওগুলো জোরে জোরে বলা। অথচ এই দোয়া একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান লাম ইয়াদউল্লাহ গাদিবাল্লাহু আলাইহি, যদি মানুষ আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহর কাছে না চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা কারো কাছে কিছু চাই, প্রার্থনা করি, আবেদন করি, মানুষের কাছে একবারের জায়গায় দুইবার চাইলে মানুষ রাগ করে কি করে না? একবারের জায়গায় দুইবার, আমি তো বুঝছি তোমার এটা প্রয়োজন, বারবার কেন বলছো? আমি তো শুনছি, আবার কেন বলছো? কি তাই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থিওরিটা মানুষের উল্টো। মান লাম ইয়াদউল্লাহ গাদিবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। সুবহানাল্লাহ। আমাদের রব কত দয়াবান, আমাদের তো চাওয়ারই দরকার, আর রব বলছেন চাইলে আমি খুশি হই, না চাইলে আমি রাগান্বিত হই। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি দোয়াটাকে একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করুন। মানে চাওয়াটা, প্রার্থনাটা শুধু একটা প্রার্থনা, নামাজ পড়লেন বা যে কোনো ফাঁকে একটু দোয়া করলেন, এটা ছোট্ট করে দেখার কোনো সুযোগ নেই। এটা অত্যন্ত শক্তিশালী একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা অস্ত্র, মুমিনদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের ভাগ্যে, তকদিরে যে লিপিবদ্ধ আছে যে বিষয়টা, এই বিষয়টাকে শুধুমাত্র উল্টাতে পারে, শুধুমাত্র পরিবর্তন করতে পারে একটা বিষয়, সেটা হলো দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। ওয়া ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি।
ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসমান এবং জমিনের নূর হচ্ছে দোয়া। তাহলে দোয়াটা আলাদা, এক্সেপশনাল, ছোট্ট একটা ইবাদত, এভাবে বুঝার কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে দোয়া গুরুত্বপূর্ণ বড় একটা ইবাদত। এই দোয়ার মাধ্যমে আপনি সফল হতে পারেন, দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য আপনি হাসিল করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে দোয়া এটা এমন একটা অস্ত্র, এটা এমন একটা জিনিস যেটা মানুষের ভাগ্যে লেখা আছে একটা বিষয়, ওইটাকে পাল্টাই দেয়। এমন অন্য কোনো ইবাদত নেই, দান, খয়রাত, সাদাকা, সালাত, সাওম, এগুলোর মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় না, শুধুমাত্র দোয়া ছাড়া। তাহলে যেই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যে লেখা আছে একটা জিনিস, ওটা পাল্টে যাবে, তাহলে ওটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। এই হাদিসটা বলার পরে আল্লাহ নবী যখন বললেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকালা, তিনি বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ নবী দোয়ার সংজ্ঞাটা আগে বুঝালেন, দোয়াই হচ্ছে ইবাদত। এটা বোঝানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দলিল দিচ্ছেন কোরআনের, তিনি বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবের কাছে চাও, তোমাদের রবের কাছে প্রার্থনা করো। ইন্নাল্লাযীনা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়া করে না আল্লাহর কাছে। আগের হাদিসে কি শুনলেন? যদি কেউ আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহ রাগান্বিত হন, এটা হলো হাদিসের ভাষা। আর কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়ে দিলেন। হাদিসটা বলার পরে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া না করে, মনে করেন অনেকদিন দোয়া করেছে, না কাজ হচ্ছে না, দোয়া করলে তো কই, বহুদিন চাইলাম হচ্ছে না, তো সন্তান চাইলাম 4 বছর 5 বছর হয়ে গেছে, দোয়া করলাম তো আল্লাহ তো দেয় না, আরে বাদ দিন, কিন্তু কাম হইতো না, হুদাই দোয়াটা বহুত করছি, তাহাজ্জুদ বহুত করছি, নাউযুবিল্লাহ। মানুষ বলে কি বলে না? ছেলে হয়েছে, মেয়ে নেই, বহুত চাইছি আল্লাহর কাছে, খালি ছেলেই হয়। মেয়ে হচ্ছে, ছেলে নেই, বহু চাইছি আল্লাহর কাছে, আল্লাহ দেয় না, আর দোয়া করে লাভ নেই। তার দোয়ার প্রতি তার ঈমান দুর্বল হয়ে গিয়েছে। অথচ জেনে রাখুন, যদি কোনো ব্যক্তি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যায়, যদি বলে যে আর দোয়া তো আর ভালো লাগে না, আর দোয়া করতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন কঠোর বাণী উচ্চারণ করেছেন, ইন্নাল্লাযীনা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে ব্যক্তি আমার ইবাদত করবে না। ইবাদত কি? আদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াই হলো ইবাদত। তো যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর কাছে চাইবে না, আল্লাহর কাছে প্রার্থনা করবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে তো যাবেই যাবে, শুধু জাহান্নামে যাবে না, তারা অপমানিত, লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করা যায় দোয়া না করাটা কত বড় গুনাহের কাজ। আপনি জাহান্নামে যাবেন কিন্তু অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে। অপমান লাঞ্ছনা বোঝেন? একজন মানুষকে গুলি করে মেরে ফেলছে, এরপরে যখন শুনছে মারা গেছে, এরপরে আবার কোরাল দিয়ে কোপ দেয়, আবার চোখটা তুলে কেন ওর জিদ শাসন করে না মানুষ? মারা গেছে জানার পরে আবার দুটো পিঠ না দেয় কেন? জিদ শাসন করে মরছেই তো। তাহলে আপনি জাহান্নামে যাবেন এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি, বরং তিনি বলেছেন এরা অপমানিত, লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আপনার সন্তান হয় না, 4 বছর হইল, আপনি অধৈর্য হয়ে গেলেন কেন? আপনার ঈমান এত দুর্বল কেন? আল্লাহর কাছে চাইতে আপনার এত অনীহা কেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 1 বছর 2 বছর নয়, 5 বছর 10 বছর নয়, তিনি স্বয়ং আল্লাহর কাছে প্রায় 85 বছর পর্যন্ত সন্তান কামনা করেছেন। সন্তান পেয়েছেন নাকি পাননি? সন্তান পেয়েছিলেন, সকলেই জানেন। তাহলে 86 বছর বয়সের বৃদ্ধ নবী যদি সন্তান পেতে পারে, তাহলে আপনার বয়স মাত্র 42 বছর। আপনি ছেলে আছে, মেয়ে নেই, মেয়ে আছে, ছেলে নেই, বিয়ে করেছেন 5 বছর, সন্তান নেই, সেজন্য আপনি হতাশ কেন? কেন আপনার নেত্রকোনার মদনপুরের কাছে যেতে হয়? কেন আপনাকে লালখুঁটির দরবারে যেতে হয় সন্তান কামনার জন্য? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি 86 বছর ধৈর্য ধরলেন। আপনি একজন মুসলিম, আপনার আদর্শ তো ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার আদর্শকে ওই পাশের বাড়ির মহিলা যে জালুর মসজিদে গিয়া 5 জুমা নামাজ পড়ে সন্তান পাইছে, ওই মহিলা আপনার আদর্শ কি করে হয়? জানেন না আপনারা জালুর মসজিদের কাহিনী? জানেন না? জালুর মসজিদ বাইপাসে, ওখানে গেলে নাকি সন্তান হয়। জালুর মসজিদ নাকি সন্তানের ফ্যাক্টরি, বলুন নাউজুবিল্লাহ। যেই মেয়েদের বিয়ে হয় না ওটা নাকি স্বামীর ফ্যাক্টরি, ওখানে গেলে নাকি 5 জুমা মহিলা নামাজ পড়লে নাকি স্বামী মিলে যায়, বলুন নাউজুবিল্লাহ। আমার সচক্ষে দেখা একজন মহিলা, উনি 3 জুমা পড়ছে, পেটে বাচ্চা আসছে, 3টা মেয়ে, পেটে বাচ্চা আসছে। পরে কোন মহিলা বলছে জালুর মসজিদে 5 জুমা পড়লে মনের আশা পূরণ হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। উনি আল্লাহর কাছে চাননি, উনি মানুষের কাছে দ্বারস্থ হয়েছেন। 3 জুমা যখন আদায় করলেন তখন তার পেটের বাচ্চার বয়স হয়েছে 6 মাস। আলতা করে দেখলেন আবার মেয়ে পেটে, 3টার পরে 4 নাম্বার আবার মেয়ে। তখন তিনি আমার কাছে বলছেন, আমাদের কাছের একজন লোক, উনি বললেন, খুবই একজন অশিক্ষিত, বলছেন যে ওই পানি টানি তাবিজ টাবিজ সব একটা ভেঙে ফেলাই দিছি, এগুলো হুদাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখন আলতা ধরা পড়লো তখন বলছে হুদাই। তার মানে এর ইমানের অবস্থা কি চিন্তা করে দেখেন, ইমানের অবস্থা চিন্তা করেন। আরেকজন ব্যক্তি আমাদের চোখে দেখা, তার মেয়ে হয়েছে, 2টা ছেলে হয় না, নেত্রকোনার মদন করে গিয়ে মান্যত করেছে, যদি ছেলে সন্তান হয় সার গরু দিবে। আমি চোখে দেখেছি, ট্রাক ভর্তি করে ওর বড় একটা ট্রাক নিয়ে নেত্রকোনার মদনপুরি দিয়ে এসেছে। উনি নাকি এবার আহলুল হাদিসের ঘরের সন্তান, আমার চোখে দেখা। আপনার ইমান কোন পর্যায়ে আছে একটু যাচাই করুন। আপনি কেন এত দুর্বল? ইব্রাহিম আলাইহিস সালাম যদি 86 বছর অপেক্ষা করতে পারে, তাহলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে দ্বিধা কিসের? আপনি কি ইব্রাহিম নবীর চাইতে বেশি ইমানদার হয়ে গেছেন? তাহলে আপনাকে আল্লাহর কাছে প্রার্থনা করে যেতেই হবে আপনাকে। কারণ দোয়া হচ্ছে ইবাদত, কবুল হোক বা না হোক, দোয়া একটা এক্সেপশনাল ইবাদত। আপনি যে আল্লাহর কাছে চাচ্ছেন, প্রার্থনা করছেন, এটাই ইবাদত, কবুল হওয়া না হওয়া পরের বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস জামে তিরমিজিতে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইলা আখিরিল হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে 3টা পদ্ধতিতে কবুল করেন। কয়টা পদ্ধতি? আজকের আলোচনার পর থেকে আশা করি ইনশাআল্লাহ আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি দোয়া থেকে বিমুখ হবেন না ইনশাআল্লাহ। কারণ দোয়া করার পদ্ধতি কয়টা, দোয়া কবুলের পদ্ধতি কয়টা? 3টা পদ্ধতি। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা পদ্ধতি। আমরা তো জানি না। রং পাসওয়ার্ড ডায়াল করলে মোবাইল খুলবে, ল্যাপটপ খুলবে রং পাসওয়ার্ড ডায়াল করলে? আপনি তো রং পাসওয়ার্ড করে আছেন। আপনি বলছেন 3 বছর দোয়া করছি হুজুর, 40 দিন তাহাজ্জুদ পড়ছি, মনের আশা পূর্ণ হয় নাই, আর কাজ হইতো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনার তো পাসওয়ার্ড ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। 1 নাম্বার পদ্ধতি, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মনের আশা চায়, মনের প্রার্থনা আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নগদে ওই চাওয়াটা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার। আমরা তো নগদে বিশ্বাসী, বিকাশে বিশ্বাসী না, বুঝেন তো? নগদ বুঝেন তো না? ডাইরেক্ট আমরা এটাতে বিশ্বাসী। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুলের পদ্ধতি কয়টা? 3টা। 1 নাম্বার নগদ, যা চাইলেন তাই পেয়ে গেলেন, বাস। 2 নাম্বার পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রার্থনার নেকিকে সংরক্ষণ করে রাখেন, কাল কিয়ামতের দিন তার নাজাতের জন্য এটা ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার পদ্ধতি। আচ্ছা বলেন তো, পদ্ধতি 1 নাম্বারটা বেশি ভালো না 2 নাম্বারটা? 2 নাম্বারটা। 3 নাম্বার পদ্ধতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়ার নেকির পরিবর্তে দোয়ার সমপরিমাণ তার ভাগ্যে লেখা ছিল খারাপই, তার ভাগ্যে লেখা ছিল কোনো খারাপ অন্যায় কোনো কিছু তার ভাগ্যে নসিবে ছিল, ওটাকে ওই দোয়ার বিনিময়ে আল্লাহ মোচন করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো 3টা পদ্ধতি। তাহলে কি দোয়া করলে মুমিনের দোয়ার কোনো মিস আছে না নাই?
আছে? মুমিনের দুয়ার বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে হাত তুলে কোন ব্যক্তির দোয়া মিস হবে এ কথা বিশ্বাস করা ঈমান বেঈমান ছাড়া আর কেউ হতে পারে না। যে ব্যক্তি মনে করে যে আমি বহু দোয়া করছি হুজুর কাজ হয় না, নিঃসন্দেহে ওই ব্যক্তির ঈমানের শতভাগ ঘাটতি রয়েছে। এই হাদিস জানার পরে কোন ব্যক্তির আল্লাহর কাছে চাওয়া নিয়ে হতাশ হবে না। বহু মানুষ একটু অসুস্থ, হায় আল্লাহ কি পাপ করছিলাম, আল্লাহ খালি আমারই রূপ দেয়, কি পাপ করছি গো, আল্লাহ আর কেউ রসুকতে দেয় না, আমারই রূপ দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আপনার বিপদ, আপনার অসুস্থতার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপকে মোচন করে দেন। জানেন আপনি এটা? আপনি অন্যকে কেন বলছেন? অসুস্থতা আল্লাহর নিয়ামত। আপনি অসুস্থতার কারণে যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হয়তোবা সুস্থ থাকলে সেভাবে প্রার্থনা করতেন না। আমাকে একজন লোক সরাসরি বলেছেন যে ওনার ওয়াইফ খুব অসুস্থ, বলছে কিছুদিন পর পর ওয়াইফ বিরাট অসুস্থ হয়, পরে আমাকে বলছে যে আসলে অসুস্থ হয়ে যখন না, তখন আমার কাছে একটু ভালো লাগে। ওনার ওয়াইফ শুনে রাগ করবে, আমি অসুস্থ থাকলে তুমি খুশি হও নাকি? উনি আমাকে বলছে যে আমার ওয়াইফ যখন অসুস্থ থাকে তখন আমার মনটা খুব খারাপ থাকে, আমি নিয়মিত সালাত আদায় করি, আল্লাহর কাছে দোয়াটাও বেশি করি। চিন্তা করলেন, এটা বাস্তব। আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি আল্লাহর কাছে বেশি প্রার্থনা করবেন, আর আল্লাহর কাছে চাওয়াটা এটা বড় একটা নিয়ামত, বড় সুযোগ, আপনাকে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই ব্যক্তি জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন নিঃসন্দেহে লজ্জাশীল, তিনি মানুষকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের রব কত লজ্জাশীল আর আমরা কত বেহায়া। আমাদের রব থেকে আমরা শিক্ষা নিব। আমাদের রব লজ্জাশীল, আমাদেরকেও লজ্জাশীল হতে হবে। রবের কাছে দোয়া করলে রব ফেরত দিতে লজ্জা পান, তাহলে আপনার চাইতে এত সমস্যা কিসের? আল্লাহ যদি দিতে লজ্জা পান, আপনাকে খালি হাতে ফিরে দেবেন না আল্লাহ, তাহলে আপনি কেন 2-4 বছর দোয়া করে আপনি এখন হতাশ হয়ে গেছেন? ব্যবসা হচ্ছে না, একটা চেঞ্জ করে আরেকটা করেন, একটা চেঞ্জ করে আরেকটা করেন, বরকত হবেই, বরকত হবে। আপনি সিস্টেম বা প্যাটার্নকে চেঞ্জ করেন। আপনি হতাশ হচ্ছেন কেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যারা ঈমানদার মুমিন তারা বলে যে হতাশার কিছু নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। আসলে তাই, ঈমানদার মুমিনদের সাথে আল্লাহ রয়েছেন। যারা মুশরিক, যারা মুনাফিক, তাদের সাথে আল্লাহ নেই। অতএব আপনি আল্লাহর উপর কঠিন আস্থা রাখুন, ভরসা রাখুন আল্লাহর উপর, যে আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আল্লাহর কাছে চেয়ে যান, প্রার্থনা করে যান, সর্বাবস্থায় আল্লাহর কাছে চাইবেন। আপনার ক্লান্তি যেন না আসে, দোয়া করতে গিয়ে যেন ক্লান্তি না আসে। দেখুন, দোয়া করার একটা পদ্ধতি একজন নবী, প্রসিদ্ধ একজন নবী ইউনূস আলাইহিস সালাম, তিনি আমাদেরকে দোয়ার পদ্ধতি শিখিয়েছেন। দোয়ার পদ্ধতি কি? ইউনূস আলাইহিস সালাম তিনি দোয়া পড়েছেন, কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে ছিলেন, তিনি বিপদগ্রস্ত অবস্থায়, একটু খেয়াল করুন মনোযোগ, বিপদগ্রস্ত, তিনি মাছের পেটে, পরিবেশটা বুঝেন, বিপদগ্রস্ত মাছের পেটে আছেন। মাছের পেটে থাকা অবস্থায় তিনি কি দোয়া করছেন? তিনি বলছেন না, আল্লাহ আমার দম বন্ধ হয়ে গেল, আমি মারা গেলাম, তুমি আমাকে তাড়াতাড়ি নদীর পাড়ে নিয়ে যাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। না, একবারও তিনি এই কথা বলেননি। তিনি কি বলেছেন? লা ইলাহা ইল্লা আনতা, হে রব, হে আল্লাহ, আপনাকে ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, আমি মাছের পেটে আছি, এর চাইতে বিপদ আর আমার হতে পারে না, এই বিপদে আমি স্বীকারোক্তি করছি আপনাকে ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই স্বীকার তিনি কোথায় দিচ্ছেন? মাছের পেটে। আর আপনি একটু চাপে পড়লেই তো মিথ্যা কথা বলে ফেলেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি কিসের ঈমানদার? 10 টাকার ক্ষতি হবে এইটা দেখে মিথ্যা কথা বলে ফেলেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানুষের ঈমান যে কত দুর্বল, কত মানে একেবারে ঈমানটা মনে হয় আমাদের মানুষের কাছে, বর্তমান সমাজের মানুষের কাছে সবচেয়ে সস্তা হলো ঈমান, সবচেয়ে সস্তা।
10 টাকার জন্য মিথ্যা কথা বলে ফেলে, ইমান বিক্রি করে দেয়। অথচ এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তিনি আল্লাহ দোয়া করবেন, আল্লাহ তুমি ওরা বাঁচাও, দম বন্ধ হয়ে গেল না, তিনি বলছেন আল্লাহ তোমাকে ছাড়া সত্য কোনো মাবুদ নেই। দুনিয়াতে মাবুদ কি আরো আছে না নাই বলেন তো? আছে, আছে না নাই? অনেকে না বলতেছে আছে, দুনিয়াতে মাবুদ আছে। আরে অন্ধকার না থাকলে আলো বুঝবেন কিভাবে? অন্ধকার থেকে আলোর দাও আছে? মাবুদ দুনিয়াতে আছে বহুত, কিন্তু সত্যিকারের মাবুদ একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাবুদ আছে বহুত, কিন্তু সত্য মাবুদ একজন, তাকে ছাড়া সত্যিকারের রিয়েল মাবুদ আর কেউ নাই। তো ইউনূস আলাইহিস সালাম তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পুত পবিত্র। আল্লাহর তাওহীদের স্বীকারোক্তি দিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন মাছের পেটে, কিন্তু কঠিন বিপদে। তারপরে তিনি বলেননি আল্লাহ এখন আল্লাহ আমার বাঁচাও, না, তিনি বলছেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আমার রব, হে আমার আল্লাহ, আমি নিজের উপর বড় জুলুম করেছি, অত্যাচার করেছি। তার মানে দোয়া করার ক্ষেত্রে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, পরিশেষে আপনি নিজের দুর্বলতাকে আল্লাহর কাছে প্রমাণ করবেন, তাহলে আল্লাহর সাহায্য আসবে। আপনি সবল, আপনার সাহায্য করবে কেরা? সাহায্য করবে আপনাকে? আপনি সবল, বিরাট বড় বিল্ডিং এর মালিক, আপনাকে কেউ ভিক্ষা দিবে? আর আপনি যদি পাও কাটা থাকার না থাক, কষ্টে পেশায় যদি বলেন পায়ের অবস্থা খুব খারাপ, 10 টাকা দেন, তাহলে মানুষ দিবে। তাহলে আপনাকে দুর্বলতা, দুনিয়ার ক্ষেত্রে যেমন সাহায্য পেতে হলে দুর্বলতা প্রকাশ করতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে নিজের দুর্বলতা প্রকাশ করতে হবে। নিজে সবল, তাহলে আল্লাহর কাছে পাওয়া যাবে না। আপনি বলুন আমার কিচ্ছু নেই, ইয়া রব, এই মুহূর্তে আমার দমটা যদি চলে যায়, আমার কিচ্ছু নেই, অন্ধকার কবরে তুমি ছাড়া আর কেউ নেই, অতএব তুমি আমাকে রহম করো, ইয়া রব তুমি আমাকে সাহায্য করো, আমি দুনিয়ার সবচাইতে দুর্বল ব্যক্তি, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে নিজের দুর্বলতাকে প্রকাশ করে আল্লাহর কাছে প্রার্থনা করুন। মানুষের কাছে প্রকাশ করতে যাবেন না। আমি এই অ্যাডভাইসটা মানুষকে দিই, মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না, এতে করে আপনার লাভের চেয়ে ক্ষতি হবে। ওই ব্যক্তি আপনার প্রতি আরো দুর্বল দৃষ্টিভঙ্গি দিবে, এই লোকটার মনে করতাম খুব ভালো হাইফাই, একটু দুর্বল দেখা যায় না। এই জন্য মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করার মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহর কাছে সর্বোচ্চ দুর্বলতা প্রকাশ করুন, আপনার কল্যাণ নিশ্চিত অবধারিত। সর্বোচ্চ আল্লাহর কাছে বলুন আমি দুর্বল, আমি অসহায়, আমার ঈমান আকীদা বিশুদ্ধ নয়, আল্লাহ তুমি আমাকে বিশুদ্ধ ঈমান দান করো, বিশুদ্ধ ইয়াকিন যেন আমি রাখতে পারি সেই তৌফিক দান করো। আমার আমল বহু ত্রুটি রয়েছে, আমার আমলকে বিশুদ্ধ করার তৌফিক দাও। নিজের দুর্বলতাকে প্রকাশ করুন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখালেন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করলেন। আমাকে এইভাবে প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে চেয়ে আপনি ক্লান্ত, আপনার দোয়া কবুল হচ্ছে না, অথচ ওই যে বললাম আপনার পাসওয়ার্ড ভুল, আপনার মোবাইলের পাসওয়ার্ড ভুল করে সারা দিন ট্রাই করলে আপনার মোবাইলের লক ওপেন হবে না, এটা আমরা সবাই বুঝি। কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করছেন, এখানেও তো একটা লক আছে, পাসওয়ার্ড আছে। আল্লাহর কাছে আবেদন করবেন, এটার পাসওয়ার্ড আছে, এটার একটা ডিসিপ্লিন আছে, ওই ডিসিপ্লিন মেনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। চাকরি বাকরির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি না, আবেদন ভুল হলে কি ডাকবে আপনাকে, কল করবে, ইন্টারভিউ কল করবে? আপনার আবেদনই ভুল নিয়ে আপনি কি যোগ্য অযোগ্য পড়ে গেলাম, আপনার তো আবেদনই ভুল। তাহলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, 2-4 বছর দোয়া করে বলছেন আল্লাহ তো কই, আল্লাহ তো শুনে না আমার কথা, কাম হইতো না, দোয়া বাদ দিছি, আস্তাগফিরুল্লাহ। আপনি চরম অন্যায় কাজ করেছেন। আপনাকে খতিয়ে দেখতে হবে আপনার নিজের কি ভুল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশুদ্ধ বুখারীর হাদিস, একজন ব্যক্তি তিনি মুসাফির, সফরে আছেন, উস্কো খুস্কো চুল, তার এলোমেলো পোশাক, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করছে ইয়া রব, ইয়া রব, আল্লাহকে ডাকছে তিনি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। ওই ব্যক্তি আল্লাহর কাছে রব রব বলে প্রার্থনা করছে, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকটা হারাম। কি করে রব তার দোয়া কবুল করতে পারে? পাসওয়ার্ড তো ভুল।
আমি পাসওয়ার্ড দিছি 1 2 3 4, আপনি 5 6 7 8 5 6 7 8 বারবার চাপছেন, কাজ হবে? কাজ হবে না। 1 থেকে 4 পর্যন্ত চাপতে হবে। তাহলে আপনার খাদ্য যদি হয় হারাম, অন্যায় ভাবে উপার্জন করে আপনি খাচ্ছেন, সালাত 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ সহ 6 ওয়াক্ত আদায় করলেও আল্লাহর জান্নাত আপনি হাসিল করতে পারেন না। তবে আপনার খাদ্য হারাম। খাদ্য এমন একটা বিষয় যে আপনার দোয়া কবুল তো হবেই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির হারাম খাদ্য দ্বারা শরীরের রক্ত মাংস তৈরি হয়, ওই শরীরের রক্ত মাংসটা জাহান্নামের জন্য পারফেক্ট, জাহান্নামের জন্য উপযুক্ত। তাহলে আপনার শরীর জাহান্নামের জন্য উপযুক্ত করে আপনি কি করে জান্নাতে প্রবেশ করতে চান? আগে নিজেকে ফিট করতে হবে, আগে নিজেকে ফিট করতে হবে। তারপরে সেনাবাহিনীতে চাকরিতে নেওয়ার জন্য আর্মির 5 ফুট 2 ইঞ্চি না, 5 ফুট এক ব্যক্তি লোক যদি যায় সেনাবাহিনীর লাইনে দাঁড়ায়, কাজ হবে? 5 ফুট কাজ হবে? ওরকে তো ওই সেনাবাহিনীর রুলস মেনে তারপর যেতে হবে। উচ্চতা কতটুকু চাইছে ততটুকু লাগবে, বুক পা সব এই মাপ যে আছে ওই মাপগুলো তার লাগবে। মাপে যদি কম বেশি হয় তাহলে সেনাবাহিনীতে রাখবে, ওকে রাখবে না। ঠিক তেমনি ভাবে জান্নাত এত বড় নিয়ামত, এই নিয়ামতে ভোগ করার জন্য বেশ কিছু কোয়ালিটির প্রয়োজন। এই কোয়ালিটি গুলো যদি আপনার শরীরে না থাকে তাহলে আপনি কিভাবে ফিট হবেন? আপনি তো আনফিট। বের হয়ে যান। জান্নাত থেকে বের হলে কোথায়? জান্নাত থেকে বের হলে কোথায়? জাহান্নামে। পরকালে তো এর মাঝামাঝি তো জায়গা নাই, হয় জান্নাত নাই জাহান্নাম। দুনিয়ার মধ্যে তো আবার দল বের হয়েছে, ইসলামও না মুসলিমও না কাফেরও না, এর মাঝামাঝি বলে নাস্তিক। নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলিমও না আবার অমুসলিমও না, বলে আমি মুসলিমও না, আমি হিন্দুও নই, আমি মুসলিমও নই। জনৈক নেতা বলেছিলেন, আমি মুসলিমও নই, আমি অমুসলিমও নই। কি জাহেল, কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে আমরা কৃপণতা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে প্রার্থনা করতে লজ্জা পায়, দোয়া করে না, এই ব্যক্তি সবচেয়ে কৃপণ। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। দোয়া কবুল হোক বা না হোক, এটা ইবাদত মনে করে চাইতে হবে। আপনি চলতে ফিরতে আপনি সময় পেলে, এত আড্ডা দেওয়ার সময় আপনি কোথায় পান? বিভিন্ন ধরনের দলাদলির গল্প আপনি করার সময় কখন পান? অথচ আপনার প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে আপনি কেন অনর্থক অন্যের পিছনে আপনি লেগে থাকেন? অন্যের গীবত আপনি কিভাবে করতে পারেন? প্রতিটা মুহূর্তের হিসাব যেখানে আপনাকে দিতে হবে। সময় পেলেই সুবহানাল্লাহ, মহান রবের প্রশংসা করুন, এতে কাজে আসবে, অন্যথায় কোনো কাজে আসবে না। একজন ইমানদার মুমিনের ব্যক্তি সময়টা কাজে লাগবে তার, যদি সে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, এটা তার কাজে দিবে। আর যতক্ষণ সময় সে জিকিরের মধ্যে থাকে ততক্ষণ তার কাজে দিবে, কাউন্ট হবে। আর বাকিগুলো কাউন্ট হবে না, আনকাউন্টেবল। যেমন জুমার দিনে আজানের পরে যদি কেউ আসে, সে কি কাউন্টেবল? সেটা আনকাউন্টেবল। সালাতের সওয়াব পায়, কিন্তু জুমার দিনে যে ফজিলত পাবে, পাবে না। ফিঙ্গারপ্রিন্টে যারা জব করে 5 মিনিট পরে গিয়ে ফিঙ্গার দিলে কাজ হবে? ও তো আজকের দিনে হাজিরা নাই, ও সারাদিন যতই কাজ করুক এর কাজে কোনো লাভ হবে না, সে অ্যাবসেন্ট। অতএব সময়টাকে কাজে লাগাবেন আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে। প্রার্থনা মানে শুধু হাত তুলে নয়। আমাদের দেশে তো এখন দোয়ার নামে যে কত ভণ্ডামি চলছে, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলে শেষ করা যাবে না। আল্লাহর কাছে দোয়া, যারা নেতা শ্রেণীর লোক তারা বসে থাকে, এই আমার বাবার নামে একটু দোয়া করো, মাবুদ উমুকের বাবা মারা গেছে, তারে জান্নাত দান করো। আস্তাগফিরুল্লাহ। এই ইবাদত, এই মুনাজাতটা তখন আর ইবাদত থাকে না, এটা হলো রিয়া। এটা কি? রিয়া। আর রিয়া হলো এক প্রকারের শিরক। লোক দেখানো ইবাদত হলো শিরক। তাহলে যেই ইমাম সাহেব, যেই হুজুর যিনি দোয়া করেন, মাবুদ তারে তুমি জান্নাত দান করো, এটা ওই ব্যক্তিকে শোনানোর জন্য, তাও আবার এখন মানে এত অবস্থা, দুরবস্থা মানুষের ইমানের, যে হুজুরকে বলে, হুজুর দোয়ার মধ্যে আমার আব্বার নামটা বললেন, ঠিক আব্বার নামটা বললেন, নাম বলে দোয়া করলে ওই ব্যক্তি আরো খুশি হবে, বকশিশ 500 জায়গায় 1000 দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। তবে তাই চলছে। আপনি দেখুন পার্শ্ববর্তী মসজিদগুলিতে, আমাদের সহিহ আকীদার মসজিদ বাদে
যেই ইমাম সাহেবের দোয়া যত লম্বা ওই ইমামের বেতন তত বেশি। যার মোনাজাত ধরতে পারে না যে ব্যক্তি, ওর ইমামতির কোনো টাইটেল নেই, বলতো ওর ইমামতির যোগ্যতা নেই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি চলছে দুনিয়াতে? এগুলো হচ্ছে লৌকিকতা, রিয়া চলছে আমাদের সমাজে। মানুষকে খুশি করার জন্য যদি কোনো কাজ কেউ করে, এটা তো শিরক। এর চাইতে পাপ আর কি হতে পারে? আল্লাহকে খুশি করার জন্য সকল কাজ হবে ইমানদারির। আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য কোন প্রকারের কাজ করা যাবে? ইবাদত করা যাবে? এটা তো ইবাদত। দোয়া কি? আর দোয়াও হুয়াল ইবাদত, দোয়াটা হলো ইবাদত। তাহলে এই দোয়া নামক ইবাদত মানুষকে খুশি করার জন্য আপনি কিভাবে করতে পারেন? জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম তিনি রবের কাছে দোয়া করেছেন চুপি সরে, চুপি আস্তে আস্তে, চুপি চুপি গোপনে তিনি দোয়া করেছেন।